রথের মেলা ঘোরার জন্য গিয়েছিলাম দুর্গাপুরের চিত্রালয়ের মেলা ময়দানে। দেখতে পাচ্ছেন যে আচারের দোকান, তো আচারের দোকানে আদৌ আমি আচার কিনিনি, কারণ পেটের অবস্থা খুবই খারাপ। তাই আচার কিনে নিয়ে গেলে বাড়িতে মা গাল দেবে, তাই আমি আর কি আচার টাচার কিছু কিনিনি। যাই হোক, আচারের দোকান দেখে নিলাম কত কিছু মালপত্র রয়েছে। তারপর সরে চলে গেলাম সাজাগোজের দোকানে। ভাবলাম এখানে একটু কিছু কিনি, সর্দির জন্য হয়তো কিছু কিনে ভাবলাম। তারপরে মনে পড়লো যে না, যাই কিনি না কেন সর্দি বলে বেশি দাম নিয়ে নিছে, তোকে ঠকিয়ে দিয়েছে, এই কথাটা বলবেই। তাই কিছু কিনলাম না, দরকার নেই বাবা। তারপর সবাই চলে গেলাম চাকু ছুরি কেনার দোকানে। ভাবলাম চাকু ছুরি কিনবো। তারপর দেখলাম ছুরিগুলো বেশি ভালো নয়, ধারটার নাই। কদিন পরে নষ্ট হয়ে যাবে, এটাই আর কি। আর দামও যা বলছে তাই কিছু কিনতে ইচ্ছা করলো না। যাই হোক, সেখান থেকে বেরিয়ে সবাই চলে গেলাম আইসক্রিমের দোকানে। যে কিছু কিনতে তো পারছি না, আইসক্রিমই খাই আর কি। 20 টাকা প্লেট নিল। আগে এই আইসক্রিমগুলো চাকু দিয়ে কাটতো, এখন দেখতে পাচ্ছি ওই যে আদা ছেঁচার মেশিন আছে, সেই আদা ছেঁচার মেশিন দিয়ে এগুলো কাটছে। কি সুন্দর, বাহ বাহ, দারুণ লাগছে দেখে। তবে যে চকলেট সিরাপটা দিল আইসক্রিমের সঙ্গে, সেটা বেকার লাগছিল। যাই হোক, তারপরে সবাই চলে গেলাম থালা প্লেট বাটির দোকান। কিন্তু প্লেটগুলো যা দাম বললো তাতে মনে হলো যে আমাকে বাটি পেতে বসতে হবে। যাই হোক, একটা বোতল পছন্দ হলো কাচের, তাই কিনে ফেললাম। দাম নিল 100 টাকা। থালা বাটির প্লেটের দোকান থেকে বেরিয়ে সবাই চলে এলাম ফুচকার দোকানে। মানে একের পর এক খাওয়া শুরু করেছি, খেয়ে যাচ্ছি আর কি। কিন্তু ফুচকার যা দাম বললো, বাপ রে বাপ, 10 টাকায় মাত্র 3 পিস ফুচকা। আমাদের ওখানে 5-6 পিস পাওয়া যায়, এখানে মাত্র 3 পিস। যাই হোক, খেয়ে নিলাম, মেলা বলে কথা। তারপর চোখে পড়ে গেল এই নিরামিষে খাবার দাওয়া জিনিসের দোকানটা। বাপ রে বাপ, মনে হচ্ছে স্বর্গ পেয়ে গেলাম এমন ব্যাপার। যে যাই খায় না কেন সবই নিরামিষ, চোখ বন্ধ করে খেতে পারবো, কোনো চাপ নেই। লিস্ট রয়েছে, পজ করে দেখে নিতে পারবেন, অত কিছু বলতে পারছি না আমি। তবে একটাই দেখতে পেলাম যে সব কিছু পিছনে কাঠি করা রয়েছে। মানে এখানেও কাঠি করেছে, খাবারের পিছনেও কাঠি করতে হবে এদেরকে, বাঙালির নিয়ম মায়েরি কাঠি করা। যাই হোক, প্রথমেই খেয়ে নিলাম বার্গারটা বেশ দারুণ লাগলো মায়ের। ভিতরে আলুর প্যাটি দেওয়া ছিল। তারপর খেয়ে নিলাম মাশরুমের টিক্কা। এর পিছনে কাঠি করা ছিল অবশ্য, অসুবিধা নেই, সব কিছুর পিছনে একটা করে কাঠি রয়েছে, খালি বার্গারের পিছনে কাঠি করা ছিল না আর কি। যাই হোক, এটা খাওয়ার পর খেয়ে ফেললাম কর্ন, মানে হচ্ছে ওই ভুট্টা আছে, ভুট্টার পকোড়া আর কি। ভুট্টার পকোড়া, তার মধ্যে একটা বড়সড় লঙ্কা দিয়েছিল, যদিও লঙ্কা খাইনি কারণ অবস্থা খুবই খারাপ, তাই লঙ্কা খাচ্ছি না। যাই হোক, এই সমস্ত হাবিজাবি খাওয়ার পর চলে গেলাম মথুরা কেকের দোকানে। 10 টাকায় একটা মথুরা কেক খেয়ে ফেললাম। যাই হোক, এত কিছু ঝালপাল খাওয়ার পর ইচ্ছা হলো একটুখানি মিষ্টি খেয়ে নিই আর কি। যাই হোক, মিষ্টি মুখ করে ফেললাম মথুরা কেক দিয়ে। কেকের দোকান থেকে বেরিয়ে যা দৃশ্য দেখলাম তাতে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় এরকম গাড়িতে চাপার জন্য লাফালাফি করতাম, এরকম গাড়ি। ভাবতাম যে আমি স্টিয়ারিং ঘোরাচ্ছি, আমি গাড়ি চালাচ্ছি। বুঝতাম না যে গোল গোল করে এমনি ঘুরছে গাড়িগুলো। যাই হোক, সেখান থেকে বেরিয়ে সবাই চলে গেলাম টিফিন বাটি বক্সের দোকানে। যা দাম বললো এখানে, বক্স টক্স কেনার ইচ্ছা হলো না। সবগুলো ভাবছিলাম কিনতে পারলাম না। যাই হোক, তারপরে যে মাছগুলো দেখে ইচ্ছা হলো কেনার, তারপর মনে পড়লো বয়স হয়ে গেছে, মাছ কেনার বয়স নেই। যাই হোক, লেবুর থেকে রস বার করার জন্য, চিপিয়ে নিংড়ে রস বার করার জন্য লাস্টে এই জিনিসটা কিনে ফেললাম। জানি না কী বলা হয় এটাকে। যাই হোক, দাম পড়লো 20 টাকা। যাই এখান থেকে বেরিয়ে সবাই চলে গেলাম পুতুলের দোকানে। দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর পুতুল, দেখতে পাচ্ছেন ছোটো ছোটো পুতুল। এগুলো বলা যায়, মডেল বলা যায়। ড্রাগন বল রয়েছে, ডেমন স্লেয়ার রয়েছে, তারপরে জোরো, রোনা জোরো, এই হচ্ছে ওয়ান পিসের ক্যারেক্টার। আর দেখে মনে হচ্ছিলো যে কিনি, সবগুলো নিয়ে চলে যায়। কিন্তু একটা ওই ছোটো দেখতে পাচ্ছেন ওখানে ইউজি ইত্যাদি মডেলটা আছে, ওটার দাম জিজ্ঞেস করলাম, বলে 180 টাকা। রাখুন বাবা, আমার দরকার নেই, আমি এত দাম দিয়ে কিনতে পারবো না। কষ্ট লাগলো, এটাই যা। টাকা পয়সা থাকলে সব কিনে নিতাম, খুব ইচ্ছে ছিল। যাই হোক, খেলনার দোকান থেকে বেরিয়ে দেখতে পেলাম একটা গাড়ি দাঁড়িয়ে আছে। ইচ্ছে হলো চাপার বা চালানোর। বললাম, কাকু সত্যিকার গাড়িতে পর্যন্ত চাপতে পারিনি, দয়া করে একটু চাপতে দাও। টাকা দেবো, ডবল টাকা দেবো আর, চাপতে দাও প্লিজ। বলো না, বেরোন, আপনার বয়স হয়ে গেছে, এসব গাড়ি চাপার বয়স নেই আর। যাই হোক, মনে দুঃখ পেলাম, কষ্ট পেলাম। লাস্টে এইভাবে আমি বেরিয়ে পড়লাম মেলা থেকে। তবে মেলা থেকে বেরিয়ে একটা মজার জিনিস দেখতে পেলাম। দেখতে পাচ্ছেন, প্রেমে পড়লে, ভালোবাসায় পড়লে মানুষকে কী না করতে হয়। বয়ফ্রেন্ডটা নিজের গার্লফ্রেন্ডের একটা বাচ্চাদের ব্যাগ সে নিয়ে যাচ্ছে, মানে খরগোশালা ব্যাগ নিয়ে যেতে হচ্ছে। কী কষ্টময়, কী করতে না হয় প্রেমে পড়লে, তাই ভাবছি।